নমস্কার বন্ধুরা, তো আজ আমি আবারও একটা নাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কোনো বন্ধু নতুন হয়ে থাকলে সবার প্রথমে আমার রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে সেট করে দিন ও আমার পাশে থাকুন। চলুন তাহলে শুরু করি। তো দেখুন বন্ধুরা, তার জন্য এখানে আমি এক বাটি দুপুরের বেঁচে যাওয়া ভাত নিয়েছি। তো এখন হাত দিয়ে ভাতগুলো ভালোভাবে আমি মেখে নেব। এই ভাত দিয়েই বানাবো একটা টেস্টি ও হেলদি নাস্তা রেসিপি। ভাতগুলো ভালোভাবে মেখে নিতে হবে। আমি এখানে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন, তাহলে আরও ভালো হয়। তো দেখুন বন্ধুরা, আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। তো এখন আমি একটা বাটিতে দেখুন ছাতু নিয়েছি, এটা এর উপর ঢেলে দেব। তো এটাও ভালোভাবে আমি মাখিয়ে নেব এর সাথে। তো আমি এখানে নিরামিষভাবে বানাচ্ছি, নিরামিষ দিনের। তো আপনারা চাইলে এতে পেঁয়াজ কুচি দিতে পারেন ও আলু সেদ্ধ একটা দিতে পারেন, তাহলে আরও ভালো হয়। তো আমি নিরামিষ দিনে বানাচ্ছি, আমি আর কিছুই দিচ্ছি না, খুব সহজভাবে বানাবো। দেব লবণ ও হলুদ গুঁড়ো, একটু জল দিলাম। যেভাবে আমরা রুটি করার জন্য আটা মাখাই তার থেকে একটু নরম মাখাতে হবে, বেশি শক্ত হলে হবে না। তো দেখুন বন্ধুরা, এখানে আমি তাওয়া বসিয়ে দিয়েছি আর আমার তাওয়া গরমও হয়ে গেছে। এখন এতে তেল দিয়েছি, সাদা তেল। এখন আমি একটু একটু করে দিয়ে দিচ্ছি। এভাবে হাতের সাহায্যে দিয়ে দিলাম আমি। খুব বেশি পুরোও করব না, আবার পাতলাও করব না। এই নাস্তাটি একবার দেখলে যে কেউ বানাতে পারবেন বাড়িতে। তো দেখুন বন্ধুরা, এভাবে আমি দিয়ে দিয়েছি চারটে। তো এক পাশ ভাজা হয়ে গেছে, আর এক পাশ আমি ভালোভাবে উল্টে নেব আস্তে আস্তে করে। বেশি হড়বড় করলে হবে না, ভেঙে যাবে। তো উল্টে নিচ্ছি এভাবে। তো দেখুন বন্ধুরা, তাওয়াতেও লাগে না, আমি চারটেই উল্টে নিলাম। তো এখন আর এক পাশ ভালোভাবে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, ভাজা হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। তো এভাবে আপনারাও ভাত ও ছাতু দিয়ে সহজেই চাপড়ি নাস্তা বানিয়ে নিতে পারবেন। এখন এটা টমেটো সস কিংবা কাসুন্দি দিয়ে অনায়াসে সার্ভ করতে পারবেন। তো আজকের রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। ফিরে আসছি পরে।